عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে জয়েন হয়েছে? নতুন দেখলাম কে জয়েন হয়েছে। আচ্ছা, আমরা একটু তাওবা করে নেই, তারপরে পড়ায় চলে যাব। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر আস্তাগফিরুল্লাহ الله রাব্বিল ربي কুল্লি من যামবিন كل ওয়া তুবু ذنب ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা وأتوب إليه কুওয়াতা ইল্লা বিল্লাহির রাব্বিল আলিয়্যিল আযীম। علي العظيم. جدي بعلينا علي আলিয়্যিল আলিয়্যিল আযীম। العظيم. আলিয়্যিল اللهم আযীম। صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد إنك حميد مجيد. গলার মধ্যে নিয়ে, হলকের মধ্যখান নিয়ে। إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل علي نكيب آل وعلى و- آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى إبراهيم آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني علما. রব্বিতে টান দেওয়া যাবে না। রব্বি জি দ্রুত ঝাই চলে যেতে হবে। ربي رب زدني زدني علما. علما. علما علما علما. رب زدني علما. ربي زدني علما. رب يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا بالخير.
وتمم علينا بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي ويس أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي আচ্ছা আমাদের হচ্ছে পড়া ছিল হরকত পড়াইছিলাম নুক্তা নুক্তা আচ্ছা দিলার ভাই গত ক্লাসে মেবি ছিল না দিলার ভাই দেখছিলাম আক্তারুজ্জামান ভাই পড়ছেন এগুলো জি ভাই হরুফুল ইস্তিআলা দেখতে পারিনি পড়ছিলেন না পড়েনি পড়ছিলেন পড়ি হ্যাঁ ওইভাবে দেখতে পারিনি এখন পড়তে পারবো পড়ি আচ্ছা না মানে হরুফুল ইস্তিআলা যেটা এটা তো মুখস্থ করতে হবে ভাই এইটা এই অংশটা মুখস্থ করতে হবে এইটা হরুফুল ইস্তিলা গত ক্লাসে ছিলেন না দেখছিলাম মেবি ক্লাসে ছিলেন জি জি ছিলাম হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ যেটা পড়াইছিলাম যে সাতটা মনে আছে কিনা এই জি সাতটা হরফের উচ্চারণ মোটা এই সাতটা হরফের উচ্চারণ হচ্ছে মোটা মোটা এই হচ্ছে সাতটা হরফের উচ্চারণ মোটা এই সাতটা হরফ মুখস্থ টুখস্থ করতেই হবে হরুফুল ইস্তিআলা মানে হচ্ছে মোটা হরফ সমূহ মোটা হরফ সমূহ হচ্ছে কয়টা সাতটা সদ দদ তাজা খ তজ গইন কফ গইন খ খ গইন কফ যে কোনো খগন ভাবে কফ মুখস্থ করতে পারেন গইন খ কফ যেভাবে উল্টাই সমস্যা নাই কিন্তু মুখস্থ রাখতে হবে সদ দদ তাজা খ গইন সদ কফ তজ সদ দদ তাজা খগন খ খয়ফ গইন কফ এখনই দুই একটা করে সদ আর একটু পড়ে নেন সদ তজ গইন খগন কফ সদ তজ গইন কফ খ গইন কফ খ খ গইন কফ খ খগুলো আগে গইন একদম কফ সুন্দর খ মিলায় পড়েন গইন কফ খ সদ গইন কফ তাজা খ খ গইন কফ গইন কফ সদ তজ খ 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 গইন কফ আচ্ছা তাহলে এই সাতটা হচ্ছে মোটা এগুলো মোটা উচ্চারণ হচ্ছে এর মোটা তাহলে চিকন উচ্চারণের হরফ কয়টা হইতে পারে এটা আমাদের জানতে হবে চিকন উচ্চারণ হচ্ছে 22টা হরফ কয়টা 22টা 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 মানে এই সাতটাকে মাইনাস করলে 29 হরফের মধ্যে 22টা থাকে তাহলে বাকি 22টা হচ্ছে সব চিকন উচ্চারণ হবে চিকন উচ্চারণগুলো জি চিকন হবে তাহলে এই সাতটা আমাদের মনে রাখতে হবে যে এই হরফগুলোর উচ্চারণ মোটা এগুলো তো দেখাইছিলাম যে দেখতে যে একই রকম আর হচ্ছে নুক্তা পড়াইছিলাম নুক্তা প্রথমত হরফ হচ্ছে 29টি নুক্তা দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে 15টি হরফের এক প্রকার যেটা হচ্ছে নুক্তা নুক্তা ওয়ালা আর নুক্তা ছাড়া হচ্ছে বাকি 14টি এবার এক নুক্তা তিন নুক্তা এবং দুই নুক্তা এই তিনটা আছে এক নুক্তা হচ্ছে 10টি দুই নুক্তা হচ্ছে 3টি আর তিন নুক্তা হচ্ছে 2টি আচ্ছা এটা পড়েন হা ত হামজা কাফ হামজা উচ্চারণটা করেন হামজা হামজা জিম দিয়ে হবে না কি হামজা দিয়ে হবে যা দিয়ে হবে হামজা 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 হ্যাঁ হামজা হ্যাঁ কাফ দাল জাল জা নুক্তা নুন আছে এটার উপরে একটা নুক্তা আছে জাল হ্যাঁ সরি জাল জাল নুন আলিফ গইন ওয়াও হা হা সদ সিন ইয়া তা মিম তা ফা দদ দাল শিন বা জা জা শিন তা সা নিচে কফ নুক্তা আছে সা 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 কফ লাম আইন জ খ জি দেলাওয়ার ভাই কি পড়বেন কথা বলতেছে না ঠিক আছে হ্যাঁ জি পড়বো। আচ্ছা পড়েন হুরুফুল ইস্তিআলা পড়ছিলেন হ্যাঁ জি কয়টা কি কি বলতে পারেন
7টা। কি কি? চ দ ত জ খ। ওয়াইন কফ। হ হুম, গইন। কফ। হ গইন কফ। জি। আচ্ছা, এখান থেকে পড়েন, দুলাল ভাই পড়েন। এক মিনিট। জি দুলাল ভাই দেখে দেখে পড়েন। দেখা যাইতেছে না পেজ নাকি? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। প্রথমটা বুঝতেছেন না নাকি? এটা হচ্ছে হা, গোল হা। হামজা হামজা। গোল হা প্রথমটা হচ্ছে হা। গোল হা, হা। যেটা আছে না, এটা গোল হা। এটা একটা লেখা হ্যাঁ, গোল জি হা, জি। ঠিক আছে? লেখার সময় আসলে এটা হুম, এখানে এরকম মানে কয়েকটা আছে গোলহার, কয়েকটা রূপ আছে। আমরা সবাই একটু দেখি গোলহার কয়েকটা রূপ আছে, আমি লিখতেছি আপনি দেখেন সবাই। প্রথমত আমরা একটা হা দেখি ডাবের মতন, এভাবে ডাবের মতন থাকে, এরকম টান দিয়ে এটা লেখার ক্ষেত্রে এই দুইটা এখান থেকে দাগ দুইটা উঠে যায়, ঠিক আছে? লেখে যখন লিখে প্রিন্টের ক্ষেত্রে তো এই দুইটাকে মিলাই দেয়, প্রিন্ট তো আর হয় না, লেখার ক্ষেত্রে সবসময় এই দুইটা উঠে যায়, তো এটা ডাবের মতন বলা যায়। এটা একটা গোলহা, এইটাই মূল হা, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ হরফ, হায়ের পূর্ণ হরফ বা ভিন্ন হরফ যেটা বলি আমরা, যে 29 হরফের মধ্যে পড়ছি। এখন এই হার অনেকগুলো রূপ আছে। কেমন? এই হা যখন শুরুতে আসে, কোথায় আসে? শুরুতে অথবা মধ্যখানে, তখন এই রূপটাই যে এটা দেয়া হয়েছে, এই যে প্রথম যেটা দেয়া হয়েছে, এটা কোথায় কোথায় আসে? একটা শব্দ, একটা শব্দকে শব্দ আরবিতে বলে হচ্ছে কালিমা। শব্দ আরবিতে বলা হচ্ছে কাফলা মিম তা, কালিমাতুন, কালিমাহ। কালিমা অর্থ হচ্ছে কি? শব্দ। কালিমা শব্দ অর্থ হচ্ছে শব্দ। আরেকটা হচ্ছে কালাম। কালাম অর্থ হচ্ছে বাক্য, কথা, ঠিক আছে? বাক্যের আরেকটা আরবি হচ্ছে জুমলা, ঠিক আছে? জুমলা। তবে কালাম অর্থ হচ্ছে বাক্য, এটার অর্থ বাক্য, আবার কথাও বোঝায়, অনেক কথা কালাম। এর জন্য আমরা শুনি না যে মুসা কালিমুল্লাহ, ওই কালাম থেকে কালিমুল্লাহ। মুসা অনেক পরিমাণে কথা বলতো আল্লাহ তাআলার সাথে, এর জন্য তার নামের শেষে কালিমুল্লাহ দেওয়া হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইব্রাহিম খলিলুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ, ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিষয়টা হচ্ছে গোলহায়ের ক্ষেত্রে আমাদের এগুলো খেয়াল করতে হবে যে এক শব্দে গোলহারা প্রতিটা হরফের ক্ষেত্রে দুইটা রূপ পাওয়া যায়, তবে গোলহার ক্ষেত্রে এর বেশি পাওয়া যায়। একটা হচ্ছে যে ওই হরফটা প্রথমে মাঝখানে হইলে একটা রূপ ধারণ করে, এটা আরবির ক্ষেত্রেই হয় বেশি। উর্দুর ক্ষেত্রে বা ফার্সির ক্ষেত্রেও হয়, কিন্তু ওগুলো তো আরবি থেকে হয়েছে, ওগুলোর উৎপত্তি, এই ভাষাগুলোর উৎপত্তি কিন্তু আরবি থেকে, উর্দু ফার্সি আগে না, আরবি আগে। তো যে কারণে আরবির মতন হওয়ার কারণে ওগুলো হয়, কিন্তু বাংলা টাংলায় হয় না। বাংলায় কিন্তু ক মানে কই, কর আবার কোনো রূপ নেই। ক কিন্তু শুরুতেও যা হয়, মাঝখানেও যা হয়, শেষেও তাই হয়, ঠিক আছে? আমরা যদি হা ধরি, হ, এটা যেখানে হবে সেখানে একই রকম হবে, কিন্তু এই আরবিতে যে হাটা আছে এরকম তিনটা হয়। তো প্রতিটা হরফ, প্রায় প্রতিটা হরফই দুইটা রূপ পাওয়া যায়। একটা হচ্ছে ওর প্রথম রূপ, মাঝখানের রূপ, এই দুইটা এক হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন কাফ। এই যে কাফ যেটা দেখতেছি, ঠিক আছে? কাফ, এই যে কাফটা দেখতেছি, এইটা দেখেন একরকম, এটা পূর্ণ হরফ আমরা পাইছি যে হরফের মধ্যে পড়ছি। কারণ এইটাকে যদি আমি প্রথমে অথবা মধ্যখানে লিখি, তাহলে এই মাঝখানের যে পেঁচানো যেটাতে আমরা বলতাম, ওইটাকে নিয়ে আসবো, বাকিটা ফালাই দেবো, লামের মতন যেটা আছে। তাহলে ওইটা কি? এটাকে একটু টান দিয়ে, এভাবে টান দিয়ে, এই, এটা হচ্ছে কাফ। এখন এই কাফটা মাঝখানেও এরকম হয়, এই সাইড থেকে দাগ থাকে, প্রথমে এরকম হয়, কিন্তু শেষে যখন হয় তখন এই কাফটাই হয়, শেষে হইলে এই কাফটা। তাহলে কাফের দুইটা রূপ পাওয়া যাইতেছে, এরকম প্রায় সব হরফের দুইটা রূপ, একটা হচ্ছে তার শুরু মাঝখান, আরেকটা হচ্ছে শেষে। শুরু মাঝখান এক হয়, শেষে হয় ওই যে আমরা যেগুলো পড়ছি অলরেডি, এই যে হরফগুলো আছে এরকম। কিন্তু গোলহার ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন হয়। সেটা কি? শুরুতে আর মাঝখানে হয় এইটা, এটা একটা গেল, শুরুতে আর মাঝখানে হয় এইটা, কিন্তু শেষে গিয়া যে এই হা হয় না তা না, কিন্তু শেষে এটা হয় না, শেষে হয় আবার এরকম, এই দিকে টান আছে, এটা উঠে গিয়া এখান থেকে লাগবে, ঠিক আছে? শেষে এভাবে হয়, ঠিক আছে? হাটা এখান থেকে এভাবে, আমরা আল্লাহ শব্দের শেষে দেখি না যে এভাবে দুইটা লামের পরে এই যে হা, এটা শেষের হা। হরফের যদি শব্দের শেষে হয় তাহলে এরকম হয়।
তাহলে শুরুতে মাঝখানে এরকম হয়। এটাকে উর্দু পড়ার সময় আমরা একটা শব্দ ইউজ করি, এভাবে আপনি মনে রাখতে পারেন যে দো চশমে কি হা, এভাবে পড়ি, ঠিক আছে? তো আপনারা এটা মনে রাখতে পারেন যে চশমার মতন, এটা প্রথমে আর মাঝখানে লিখতে হয়, যে দুইটা ডান্ডি আছে এই সাইডে দুইটা, এটা প্রথমে আর মাঝখানে, প্রথমে আর মাঝখানে, প্রথমে আর মাঝখানে, আর শেষে গিয়া এইটা। আর এইটা হচ্ছে পৃথক হা, পৃথক মানে হাটা শব্দর মধ্যে প্রতিটা হরফ পৃথক, মানে কিন্তু আলাদা কোনো মানেই না, একটা শব্দের মধ্যেই পৃথক আছে, অর্থাৎ তার আগে গয়রি মুরাক্কাবের হরফ আছে, মানে মিলতে পারে না এরকম হরফ আছে, যে কারণে ওটা পৃথক দেওয়া হয়েছে। পৃথক থাকলে তখন এইটা থাকে, এই ডাবের মতো। তাহলে তিনটা রূপ পাই না, একটা শুরুতে মাঝখানে, একটা শেষে, একটা পৃথক। শুরুতে মাঝখানে, শেষে পৃথক। কিন্তু অন্য হরফের ক্ষেত্রে এরকম নয়, অন্য হরফের ক্ষেত্রে পৃথক যেটা হয় ওইটা শেষে হয়, আর শুরুতে মাঝখানে একটা হয়, ঠিক আছে? দুইটা রূপ পাওয়া যায়। তাহলে আমরা এটা মনে রাখবো, এটা কি গোলহা। অনেকে মিমের সাথে হা আওলায় যাবেন, মিমের সাথে এই যে মিমটা আছে, এইটা সামনে পড়ার সময় আওলায় যাবেন। সেটা কি, মিমেরও মাথাটা গোল, মিমের এখানে একটু চ্যাপ্টা করে দিচ্ছে, কিন্তু মিমের মাথাটা গোল, ঠিক আছে? মিমের মাথাটা গোল, আর এই হায়ের মাথাটাও গোল, কিন্তু দেখেন তফাৎ আছে মধ্যে। এইটার মধ্যে চশমার মতন যে দুইটা ফাঁকা আছে, ডান্ডি আছে এরকম, যে দেখা যায় দুইটা ফাঁকা এবং বড়। আর মিমের মাঝখানে এভাবে কোনো কিছুই কি থাকে না, মিম ছোট করে গোল থাকে, ওখানে কোনো দাগ টাগ থাকে না। এইটা হচ্ছে তফাৎ মিম আর হা। জি পড়েন, এটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, এর জন্য আলোচনা করলাম, সময় গেল যে, ঠিক পড়েন। হা ত হামজা কাফ লাল নুন আলিফ গইন ওয়াও খ হা صاد শিন ইয়া এটা কি ইয়ার পরে শিন কোথায়, শিন না, এটা সিন, সিন সিন, এরপর ইয়া, সি ইয়া, এরপর ইয়া গোলতা, গোলতা, গোল হায়ের মতন গোলতা, দুই নুক্তা থাকলে তা গোলতা। গলতা মিম তা হা গইন দোয়াজ, দল দোয়াজ, ফায়ের পরে বদ। দ দত দাল শিন ব হ্যাঁ জা কি ব বলতেছেন, ব নাকি? ব তো বা হচ্ছে বা বাংলায় বা, বা আকার বা দিয়ে বা। জা শিন তা সা, তিন নুক্তা আছে না, সা। সা 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 কফ লাম আইন নুক্তা আছে কি এটা, তোর জ মতো, জ জ। জ জ জিম খ, জয়ের পরে খ। নুক্তা যখন ও আচ্ছা উপরে আচ্ছা, থাকে sorry। তখন হয় খ, নুক্তা যখন উপরে থাকে খ খ খ তখন হয় খ। আমরা কিন্তু এই বিষয়টা পড়ছিলাম এখানে, ঠিক আছে? গত লেকচার শিটে এটা পড়াইছিলাম। হাসিবুল ইসলাম ভাই, হরফুল ইস্তেলা কয়টা, আর এগুলো পড়েন। হরফুল ইস্তেলার কাজ কি, হরফুল ইস্তেলা কয়টা, আগে এগুলো পড়েন। দেখলাম না আসিফুল ইসলাম ভাই জয়েন হয়েছিল। আচ্ছা চলে গেছে নাকি, বুঝলাম না। আচ্ছা আমরা সামনে চলে যাই। এই লেকচার শিট থেকে আপনারা পড়ে নেবেন যা পড়েন নাই, বিশেষ করে আপনাদেরকে বলি আসলে সময় দিতে হবে, সেটা হচ্ছে এই সাতটা যেন আমাদের মুখস্থ থাকে, একটু হলেও তো সময় দিতে হবে, এমনি এমনি তো হবে না, মেশিন তো না যে আমি আপনাকে দিয়ে দিলাম, এরকম কিছু না। আর এগুলো একটু পড়বেন, যেমন এগুলো কেমনে পড়বেন আপনার দেখাই দিতেছে, এগুলো গত ক্লাসে বলছিলাম। এরকম পড়বেন নুক্তা দিয়ে, বায়ের নিচে এক নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, সায়ের উপরে তিন নুক্তা, নুনের উপরে এক নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা, ঠিক আছে? এইভাবে নুক্তা দিয়ে দিয়ে পড়বেন, যারা হরফ চিনেন না তাদের ক্ষেত্রে বিশেষ করে।
দিলওয়ার ভাই পড়তে পারেন এভাবে, বায়ের নিচে এক নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, একই রকম লিখতে শুধু নুক্তা দিয়ে পরিবর্তন হয়। সায়ের উপরে তিন নুক্তা, নুনের উপরে এক নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। এরপরে ফায়ের মাথা গোল, ফায়ের মাথা কি থাকে, গোল থাকে। তো ফায়ের উপরে দল এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা, সিন সিন সদ দত এগুলো একই রকম লাগতে, এর জন্য দেখবেন সিনের তিন দাঁত থাকে আর সদের মাথাটা একটু গোল থাকে। তো সিন খালি, সিনের উপর তিন নুক্তা, সদ খালি, দদের উপর এক নুক্তা, লাম খালি কাফের মধ্যে পেঁচানো, ঠিক আছে এরকম। তারপরে জিমের নিচে এক নুক্তা, এই যে এইটা এইমাত্র খকে জিম বলছেন, এটা খেয়াল করতে হবে, বারবার পড়লে ঠিক হয়ে যাবে। জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপরে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপরে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের কফ উপর এক নুক্তা, আইন খালি গয়নের উপর এক নুক্তা, আইন খালি গয়নের উপর এক নুক্তা, দাল খালি জালের উপর এক নুক্তা, র খালি জয়ের উপর এক নুক্তা, ত খালি জয়ের উপর এক নুক্তা, ত খালি জয়ের উপর এক নুক্তা, গোল হা খালি থাকে গোলতায় দুই নুক্তা, গোল হা খালি থাকে গোলতায় দুই নুক্তা, গোল হা খালি থাকে গোলতায় দুই নুক্তা। আচ্ছা, আমাদের নেক্সট পড়া হচ্ছে উচ্চারণের পার্থক্য। হরফ যে আমরা পড়ি, এটা আমাদের সব থেকে ভুল হয়, যেটা আমরা কোরআন পড়তে শুদ্ধতা হয় না কেন, সেটা আরবির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এগুলো কম হয়, তবে আরবির ক্ষেত্রে সব থেকে বড় ভুল হচ্ছে উচ্চারণের পার্থক্য করতে পারি না। অন্যান্য ভাষার ক্ষেত্রে কি হয়, ওই লেটার বা অক্ষরের উচ্চারণ করতে পারি না, কিন্তু এর ক্ষেত্রে হয় কি যে উচ্চারণ একটা করতে পারে আর একটার মিলাই ফেলাই, ঠিক আছে, একটা করে আরেকটাকে মিলাই ফেলাই, এই যে একটা আহ, মানে মিলে যায়, একটার সাথে একটা মিলে যায়, আমরা যে তফাৎ করতে পারি না, এটা হচ্ছে আমাদের অন্যতম একটা সমস্যা। তো এই তফাৎটা আমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে ভিন্নভাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হরফ উচ্চারণের পার্থক্য, এইটুকের কারণেই আমাদের বেশিরভাগ মানুষের নামাজ হয় না, ক্রাত হয় না, কোরআন তেলাওয়াত হয় না, শুদ্ধ হয় না, কোরআনের অর্থ পাল্টে পাল্টে যায়, লাহনে জালি হচ্ছে, ভুল হচ্ছে, এই একটা কারণে সব থেকে বেশি। সেটা কি, আপনার ধরেন একটা হরফ আছে সা, এখন আপনি পড়তেছেন সিন, তো এই যে ধরেন পড়তেছেন, লেখা আছে সুম্মা, এখন আপনি পড়তেছেন সুম্মা, তারপরে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখন আপনি পড়তেছেন মুস্তাকিম মুস্তাকিম, ঠিক আছে, সিনকে সদ বানাইছেন, তাকে ত বানাইছেন, থাকবে শব্দের অর্থ, থাকবে না, কোনোভাবেই শব্দের অর্থ থাকবে না। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরবিকে ছোট কোনো ভাষা ধরা যাবে না। আরবি কিন্তু, আরবির শব্দ আছে কত জানেন, 12 মিলিয়ন, 12 মিলিয়ন শব্দ আছে, ঠিক আছে, 12 মিলিয়ন। আমরা যে এই যে কনসেপ্ট পড়েন না, কনসেপ্টটা দেখলে মনে হবে কি যে মানে আরবি সাহিত্য বা মাদ্রাসা পড়া খুব ইজি, আসলে তা না। কনসেপ্টকে আল্লাহ তালাই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির, সূরাতুল কামারের মধ্যে এটা 2-3 বার বলা হয়েছে যে তোমাদের জন্য কোরআনকে তোমাদের সহজ করে দেওয়া হয়েছে, যেন তোমরা তা বুঝতে পারো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে যেন তোমরা সহজেই পড়ে বুঝতে পারো, ফাহাল মিম মুদ্দাকির, তোমাদের মধ্যে যেন উপলব্ধি হয়, এর জন্য কোরআন শব্দ করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখব আরবি ভাষার মধ্যে 12 মিলিয়ন শব্দ আছে, অথচ কোরআনের মধ্যে শব্দ আছে মাত্র 5,000। কোরআনের মধ্যে কত আছে, মাত্র 5,000 শব্দ আছে। তো মানে রিপিটেশন বাদে, মানে রিপিট করলে তো এক শব্দ রিপিট করলে একাধিকবার, তাহলে তো লক্ষ্য হয়, সেটা আলাদা, কিন্তু এক শব্দ একবার আছে, সেইটা হিসাব ধরলে 5,000 শব্দ আছে। তার মধ্যেও আবার ইজি আছে অনেক কিছুই, অনেক শব্দ আমরা অটোমেটিক পাই, ঠিক আছে এরকম। তো মূল কথা হচ্ছে, মূল কোরআন শরীফের মানে 90%, 85 থেকে 90% শব্দ হচ্ছে মাত্র 1500 শব্দের মধ্যে। কয়টা, মাত্র 1500 শব্দের মধ্যে। তার মধ্যে আমরা অনেক শব্দ কিন্তু পারি, যেমন সলাত, সিয়াম, তারপর হচ্ছে কওম, বলি না কওম মানে জাতি, এরকম বহু শব্দ আছে, আল্লাহ, রাসূল, ঠিক আছে, এরকম নবীদের নাম বিভিন্ন রকমের, এগুলো দেখা যায় কি। তো বিষয়টা হচ্ছে আমরা
এইটা মনে করে করা যাবে না যে আমরা একটা হরফকে উচ্চারণ ফেলাই জেলাই করলাম, তাতে কি বা হইলো। এটা না, আসলে আপনি কোরআনের মধ্যে শব্দটা ওই যে 12 মিলিয়ন শব্দের মধ্যে আছে। যাই দেখেন, আপনি যে সিনকে সৎ করছেন, সাথে সাথে অন্য একটা শব্দ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এমন হইতে পারে যে আমরা আলেম হইয়া ওইটা নাও জানতে পারি, কারণ একটা শব্দ কিভাবে আমরা সাহিত্য যখন পড়ছি, মানে এটাই একটা মজার বিষয়, প্রত্যেক ক্লাসে নতুন করে আরবি অক্ষর দিয়া শব্দ দিয়া সাহিত্য পড়তাম। মানে এটা আমি অনেক সময় চিন্তাও করতাম যে আসলে এত জটিল কেন করে। প্রত্যেক ইয়ারে যত যত আরবি গল্প ছিল, এই বাংলার মতনই থাকে, গল্প থাকে, কবিতা থাকে, এগুলো দিয়ে তো প্রতিটা ক্লাসে ওঠার পরেই নতুন করে সব শব্দ মনে হইতো যে এটা কি আরবি, তো গত ক্লাসে এত পড়লাম মুখস্থ করলাম, এটা আবার দেখি নতুন করে শব্দ। এটা তো জানার জন্য, কিন্তু তাই বললে কি আমরা শব্দের অর্থ অর্জন করতে পারছি? আমার তো মনে হয় 12 ভাগ, যে 12 মিলিয়ন তো ভালো, 12 মিলিয়নে 100 ভাগের 1 ভাগ আমরা পারি না মাদ্রাসায় পড়েও। এইটা হচ্ছে বাস্তবতা। তো আমরা অনেক শব্দের অর্থ বলতেই পারবো না যে আপনার ওই হরফটা চেঞ্জ করে পড়ছেন কি অর্থ তৈরি হয়েছে, কিন্তু অর্থ তৈরি হয়। যেমন আলহামদুর জায়গায় আলহামদু পড়লে সাথে সাথে কি হয়ে যায়, অর্থটা খুব খারাপ একটা অর্থ তৈরি হয়। তো এর জন্য আমরা অবশ্যই অবশ্যই এই তফাৎটাকে বাসায় বসে বেশি বেশি পড়বো। খালি আমার কথা শুনে শেষ পর্যন্ত করা যাবে না যে হুজুরের কথা তো শেষ, ক্লাস শেষ তাহলে শেষ। আরেকটা বিষয় কি, আমাদের এখন বর্তমান জমানায় যেটা সব থেকে বড় সমস্যা, আমরা ধরেন কোরআন শিখি বা হাদিস পড়তে শিখি অথবা কোনো আলেমের কাছে যাই, ঠিক আছে, আমরা দেখবেন লেকচার শুনতেছি, তো আমরা এটা মনে করি যে ধরেন এই ধরনের যে যারা শুদ্ধ পড়ে বা হকপন্থী, তাদের কাছে শুধু যাব, তাদের কথা শুনলেই জান্নাতে চলে যাব, এরকম না। মানে ভুলের জায়গা যাও তো যাবেই না, কিন্তু হকপন্থীর কাছে গেলেও আপনাকে নিজেকে নিজেকে কি করতে হবে, আমল করতে হবে। আমল করা ছাড়া পারবেন না। যে কথা শুনলেই জান্নাতে যাবেন, অমুকের সহবাতে গেলেই জান্নাতে যাবেন, এমন না। তো যে হুজুর এখানে কনসেপ্টে ভর্তি হয়েছি, কনসেপ্ট শুদ্ধভাবে হুজুরে কি দেখছো, হুজুরে কি সুন্দর করে পড়ায়, হুজুরে কি সুন্দর পড়ে, আমিও তো ভর্তি হয়েছি, তাই তো হয়েই গেছে কনসেপ্ট শুদ্ধ, তা কিন্তু না। এটা তো আপনি শিখতে আসছেন, আপনাকে শিখতে হবে, পড়তে হবে, আপনার এটার পিছনে সময় দিতে হবে, তারপরে আপনি শুদ্ধ পড়তে পারবেন। আপনি করলে তো হবে না, ঠিক আছে। তো আপনার দেখা যায় বাসায় বা একটু সময় দেন না, জানি অনেক ব্যস্ত, তারপরও 10টা মিনিট হলেও একটু সময় দিন। আল ফারক, ফরকুন অর্থ হচ্ছে তফাত করা, বাইনা মাঝে, ফি নতকিল হরফ, হরফের উচ্চারণ, আল আরাবিয়া, আরবি হরফের উচ্চারণের মধ্যে যে পার্থক্য আছে সেটা, হরফের নামের উচ্চারণের পার্থক্য সমূহ। আমরা এই যে আরবি হরফ 29টা পড়ছি, এগুলো নাম পড়ছিলাম না, এগুলো নাম। এর পরের লেকচার শিটে মানে এগুলো মূল হরফগুলো পড়তেছি উচ্চারণ, এর পরের লেকচার শিটে আমরা আবার জের জবর পেশ দিয়েও পড়বো, ঠিক আছে। এই হরফগুলোকে আবার জের জবর পেশ দিয়ে পড়বো, পৃথক করব। এর জন্য এটা বলা হয়েছে যে এটা নামের উচ্চারণ পড়তেছি, মূল উচ্চারণটা পড়তেছি। হরফের নামের উচ্চারণের মধ্যকার পার্থক্য সহিভাবে জেনে নেওয়া কি খুবই জরুরি, ফরজ, ফরজে আইন বলতে পারি। আচ্ছা, 1 নম্বর প্রথমটা কি আছে, তা এবং ত, দুইটা জোড়া হরফ দেখতেছি, তা এবং ত, তা এবং ত। আপনারা অনেকে এটা জানেন না, অনেক কনসেপ্ট আমরা পড়তেছি কিন্তু ভুল কাকে কাকে বলে, কোন ভুলে নামাজ নষ্ট হয়, কোন ভুলে অর্থ পরিবর্তন হয়, এটা মনে হয় অনেকেই জানেন না। মানে তাজবিদ শুনছেন, লাহনুন শব্দের অর্থ হচ্ছে ভুল, লাহনুন, লাহান, ইলহান, লাহান একটা হচ্ছে ভুল, আর এই লাহান থেকে ইলহান অর্থ হচ্ছে সুর দেয়া। তো লাহনুন শব্দের ভুল, এটার অর্থ হচ্ছে ভুল, এটা দুই প্রকার হয়, একটা হচ্ছে বড় টাইপের ভুল, তাকে বলে লাহনে জালি, আর যেটা ছোট টাইপের ভুল লাহনে খাফি, ছোট ভুল। লাহনে জালির জন্য নামাজও নষ্ট হয়, লাহনে জালির জন্য অর্থ পরিবর্তন হয়, লাহনে জালির জন্য কোরআনের যে পড়ার যে সবটা হয়, ওই যে রুব্বা কারিন বিল কুরআনি ওয়াল কুরআনু ইয়াল আনু, একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ হাদিস, যে কিছু কিছু কারি আছে, মানে তেলাওয়াতকারী আছে, যারা পড়ে সওয়াবের জন্য, কিন্তু অল কুরআনু ইয়াল আনু, কুরআন সব তো হয় না, বরঞ্চ কুরআন কি করে, তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। এখন কোরআন অভিশাপ দেয়, আমি দেই না, আমি তো গুনাহগার ব্যক্তি, আমার
গুনাহগার তো দূরের কথা, দেখা যায় যে আমি এমন কোনো পাপ করে রাখছি যেটা একজন কাফের বা একজন মুশরিকের থেকেও খারাপ হইতে পারে, এটা তো আমি জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এভাবে। কিন্তু কোরআনের মধ্যে তো এই ধরনের কিছু নাই, কোরআন তো আল্লাহ তাআলার কালাম, বাণী। সে যখন কোরআন যখন আমাকে অভিশাপ দেয়, কোরআন কিন্তু শাফাতও করবে কবরে গিয়া, তো কোরআন যখন অভিশাপ দিবে তখন সেই অভিশাপ কি হবে? অবশ্যই কবুল হবে। এজন্য ওই বিষয়টা আমার খেয়াল করতে হবে যে লাহনে জালি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, লাহনে খাফি থেকেও দূরে থাকতে হবে। লাহনে খাফির জন্য নামাজ মাকরু হয়। এখন ইচ্ছাকৃতভাবে এটা পড়া ঠিক না, অনিচ্ছাকৃতভাবেও না, ভুল তো আর কেউ ইচ্ছাকৃতভাবে করে না। লাহনে খফিগুলা আগে বলি। যেমন একটা র আছে, র হরফটাকে মোটা আর চিকন দুইভাবে পড়া যায়, এটাকে রপুর বারিক বলে, আমরা যে তাজবিদগুলো সামনে পড়ব, তো এইটাকে লাহনে খাফি বলে। এখন আপনি চাইলে ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখন আপনি পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম, আপনি কিন্তু র পড়তেছেন, রটা কিন্তু ঝা হয় নাই, রটা রয়ে আছে, কিন্তু ওই পুর বারিকের জন্য, মোটা চিকনের জন্য পড়াটা শুনতে কি লাগতেছে? ভাল লাগতেছে না। কোরআনকে পড়ার নিয়মই হচ্ছে সুর দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআনকে সুন্দর করে সুর দিয়ে পড়ো, তেলাওয়াত করো। কেমন সুর হবে? গানের সুর হবে নাকি? এখন বর্তমানে অনেক আপনার ফেসবুক বা ইউটিউবে পাওয়া যায় গানের সুরে তেলাওয়াত করতেছে, গজলের সুরে। এগুলো কিন্তু এখন মাসালা বলে না। আমরা কিন্তু যখন মাদ্রাসায় পড়ছি আমাদের উস্তাদরা এগুলো খুব কঠিনভাবে শেখাইতো যে না, গানের সুরে এই সুরে পড়া যাবে না। কারণ কি? হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তিন সুরে পড়ো, হয়তো মাদানী সুরে পড়ো, নাইতে মিস্ত্রি সুরে পড়ো, নাইতে আরবি সুরে পড়ো। মিস্ত্রি, মিস্ত্রি সুর কি মানে? মিশরের সুর। এর জন্য কারি, আমরা যত বড় কারি হই, আমাদের বক্তব্য থেকে মিশরের ছোট মোটো কারিও যদি কিছু লিখে দেয়, ওইটাও হচ্ছে মূল। কারণ দেখবেন মিশর থেকে সব তেলাওয়াতগুলো শোনা যায়, কারি তেলাওয়াতের সুর। এর জন্য মিশরের সুরে পড়তে হবে। মিশরের সুরে কেউ গানে সুরে পড়ে না। কারি আব্দুল বাসিত নাম শুনছেন না? আরো বড় বড় কারি আছে মিশরের, তাদের তেলাওয়াত শুনলে মন চড়ায়, কিন্তু তারা গানের সুরে বলে যে আউযু বিল্লাহি মিনাশ মানে গানের সুরে মন যেমন চায় সেরকম পড়ে না কিন্তু। এরপরে সৌদি আরবে তেলাওয়াত করতেছে ইমামরা, যে নামাজের মধ্যে যে ইমামরা তেলাওয়াত করতেছে, ঘন্টার পর ঘন্টা শুনতেও কি ভাল লাগে, কিন্তু তারা কি গানের সুরে তেলাওয়াত করে? করে না। তাদের সুরগুলো কত সুন্দর। তো এইভাবে যে তেলাওয়াতগুলো আছে এগুলো অনুসরণ করতে হবে। কিন্তু আমাদের দেখা যায় যে এই যে বাংলাদেশ, ভারত, এরকম কিছু কারি, সবাই না, ছোট মোটো কিছু বড় আলেমরা না, এই যে ইউসুফ আল আজহারি বলবেন তারা না, তাদের কথা বলতেছি না, কিছু ছোট ছোট আছে, তারা ইউটিউবে ভিডিও বানায় অন্যভাবে, গানের সুর দিয়ে বানাইতেছে, শুনতে মজা লাগে, কিন্তু এই তেলাওয়াতে কোনো হিদায়াত আসে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জবানার একটা অন্যতম আলামত, কিয়ামতের অন্যতম একটা ছোট আলামত হচ্ছে কোরআনকে গানের সুরে পড়া, অথবা কোরআনকে হয়লা সুরে পড়া। মানে মানুষ মারা গেলে এরকম আমরা অনেক ইমামরা দেখি তেলাওয়াত করতেছে, মনে হয় যে তার কে যেন মারা গেছে, মানে তেলাওয়াতের মধ্যে সুরে মনে হয় যে কান্দে তেলাওয়াত। কোরআনকে এরকম কান্নার সুরে তেলাওয়াত করা যাবে না। কোরআনের আযাবের আয়াত আসলে কান্না করতে পারে, কিন্তু তেলাওয়াত হইতে হবে সুন্দর। তো এইগুলো খেয়াল করতে হবে। তো এই যে খফি, লাহনে খফি যেটা ছোট ভুল, এই রপুর বারিক। তারপরে ধরেন কফ, কফের উচ্চারণটার মধ্যে কলকলা করতে হয়, একটু ভারী রাখতে হয়। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে কফ, কুল হুয়াল্লাহু আহাদ, এইগুলো হচ্ছে লাহনে খাফি, এগুলো ঠিক করা উচিত। এগুলোতে তেলাওয়াতের সৌন্দর্যটা নষ্ট হয়। লাহনে জালি কি? লাহনে জালি হচ্ছে কয়েকটা বিষয়। একটা হচ্ছে মাখরাজের পরিবর্তন করে ফেলা। মাখরাজ মানে হচ্ছে একটা হরফের উৎপত্তি স্থল, আমরা এই সামনের লেকচার শিটে পড়বো 7 নম্বর। উৎপত্তি স্থল, ধরেন একটা হরফ হয় জিব্বা দাঁত দিয়া, যেমন রাল, রাল। এখন জালকে আপনি এইখান থেকে বলতেছেন জাল, জাল, আপনি মাখরাজ মানে উৎপত্তি স্থল চেঞ্জ করছেন না? জাল ছিল এখানে, উচ্চারণ করতেছেন কথা দিয়া এখান থেকে, জাল, জাল। এই 1 নম্বর, মাখরাজ চেঞ্জ করে ফেলা। জাল নরম বলতেছেন জাল, জাল, জিব্বার মধ্যখান থেকে তালুতে লাগাইয়া। এটা হচ্ছে মারাত্মক ভুল, লাহনে জালি। এর জন্য অর্থ লাহনে জালির জন্য কি কি হয়? প্রথমত অর্থ পরিবর্তন হয়, দ্বিতীয়ত এর জন্য অজান্তেই কাফের মুশরিক হয়ে যাওয়া লাগে, মানে অর্থটা এমনভাবে তৈরি হয়ে যায়।
আমরা তো জানি না দেখে আমরা তওবা করি, এর জন্য নামাজ শেষেই কি বলি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বলি তো এই কারণে। তো 2 নম্বর হচ্ছে কি হয়, অর্থের পরিবর্তন হওয়ার কারণে মুশরিক ইহুদি এগুলো হয়ে যায়, আমরা কাফের হয়ে যাই, আমরা মানে সাক্ষ্য দেই, কুফরি সাক্ষ্য দিতেছি, এমনভাবে অর্থটা তৈরি হয়। 3 নম্বর হচ্ছে এর জন্য নামাজ নষ্ট হয়। এর জন্য কি হয়, কারণ নামাজ তো, নামাজের মধ্যে প্রথম ধাপ কি, নামাজে শুদ্ধ তেলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে এই যে এর জন্য গুনাহ হয়, পাপ হয়, গুনাহ হইতে থাকে। তো এর জন্য আমাদের প্রথম ঠিক করতে হবে, তো প্রথমত মাখরাজের পরিবর্তন করে পড়া, এক জায়গার হরফ আর এক জায়গা দিয়ে উচ্চারণ করা। সিনকে শিন পড়া, যেমন সিন, শিন বলতেছি, একটা এখান থেকে হয়, এটা জিব্বার মধ্যখান থেকে। তাহলে এটা পাইলাম। এর মধ্যে এই হরফগুলোর মধ্যে আছে, যেমন মাখরাজের পরিবর্তন আপনি দেখেন এখানে, যেমন কাফ কফ, এই যে দেখেন তাকান নিচে, দ্বিতীয় নম্বরটা তা তোর পরে দ্বিতীয়টা কাফ কফ। কাফ হয় কোথা থেকে, কাফটা হয় হচ্ছে জিব্বার গোড়া একটু আগে বাড়াইয়া, মানে জিব্বার গোড়া থেকে একটু সামনে আগাইয়া তালুতে গিয়ে লাগে হালকা আওয়াজে কাফ কাফ। আর কফটা হয় জিব্বার গোড়া থেকে, সামনে আগানো হয় না, গোড়া থেকে তালুতে, এটা ভারী আওয়াজে অফ কফ। এখন আপনি বলতেছেন কুল হু আল্লাহুর জায়গায় কুল কফ থেকে আসে, বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, অর্থ কি হইতেছে, পরিবর্তন হয়ে যাইতেছে। কুল মানে হচ্ছে হে নবী বলুন, আর কুল এটাও আমরের সিগা, হে নবী আপনি খান, আল্লাহ এক ও অদ্বিতীয়, নাউজুবিল্লাহ। তো একটা জিনিস খেয়াল করতে হবে, এইরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এই মাখরাজ পরিবর্তন করা যাবে না। নাম্বার 2, মাখরাজ ঠিক থাকে তো সিফাত পরিবর্তন করা। সিফাত মানে হচ্ছে গুণ, সিফাতের আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে গুণ। সিফাত কি, মাখরাজ ঠিক আছে, একই মাখরাজ থেকে 3টা হরফ উচ্চারণ হয়, মাখরাজ ঠিক আছে। যেমন এইমাত্র আমরা পড়ছি কি, আরবি হরফের মধ্যে মোটা হরফ কয়টা, 7টা পড়ছিলাম না, সদ্দ তজ হ গইন কফ, বাকিগুলা কি চিকন। তো বাকি চিকনগুলোর সাথে যদি মোটাকে মিশ্রণ করে দেই, এরকম যদি অবস্থান করি, তখনই এগুলো বেশি দাঁড়ায়। যেমন তা, এইটাও জিব্বার আগা এই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই হয় তা, এই যে উপরেরটা দেখতেছি। আর ত, এটা ওইখান থেকেই হয়, জিব্বার আগা এই 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। কিন্তু তর মধ্যে কি আছে, মোটা আছে, সিফাত কি আছে, মোটা আছে, সিফাত মোটা আছে, সিফাতটা মোটা আছে, কিন্তু তার মধ্যে সিফাতটা চিকন আছে। এখন আপনি পড়তেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তকে তা বললেন, সিরাতল। তাকে ত বললেন, অর্থ পরিবর্তন হবে না, মারাত্মকভাবে কি হবে, অর্থের পরিবর্তন ঘটে যাবে। এখন আপনি বলবেন যে না আমি তো মাখরাজেই গেছিলাম, এইখানে আগাটাই গোড়াই লাগাইছি, গোড়া লাগাইলেও কাজ হয় না, কি করছেন, চিকনকে মোটা করছেন, মোটাকে চিকন করছেন, এর গুণের পরিবর্তন ঘটাই ফেলেছেন। যেমন ইদা জা নাসরুল্লাহ, কিন্তু হবে কি নাসরুল্লাহ, নাসরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা, নাসরুন শব্দের অর্থ সাহায্য করা না, সিন্দে এটার অর্থ আছে আলাদা। তো এই যে পরিবর্তন ঘটানো, আবার জালকে জ পড়া, ইদা এই যে আউযু বিল্লাহ, এই যে এখানে কি ছিল আউ যু, আউ যু, কিন্তু জ পড়া। এইভাবে একই হরফের মাখরাজ ঠিক রেখে, একই জায়গা থেকে ঠিক রেখে সিফাতের পরিবর্তন ঘটায় ফেলা, মোটাকে চিকন পড়া, চিকনকে মোটা পড়া, এই টাইপের, এটাও কি মারাত্মক ভুল। এরপরে লাহনে জালি, আর যেহেতু এটা নিয়ে আলোচনাই করতেছি, 2টা শেষ আলোচনা। লাহনে জালির অন্যতম একটা কারণ হচ্ছে টান নাই, টান দেওয়া, টান নাই, মানে ওটা হরফের ক্ষেত্রে না, এটা পড়ার ক্ষেত্রে, কোরআনের মধ্যে পড়তেছেন, যেমন ধরেন রব্বি জিদনি ইলমা, আমরা যেটা পড়ি, ঠিক আছে, এখানে টান আছে নাই, রব্বি, রব্বি যখন টান দিতেছেন এর অর্থ পরিবর্তন হয়ে যায়, রব্বি ইয়া যুক্ত হয়ে যাচ্ছে। আপনি আপনি বলবেন যে হুজুর টানই তো দিছি, আমরা বাংলায় কথা বলি, কত টাইনে টাইনে কথা বলি, তাতে কি হয়েছে, টানই তো দিছি। আরবিতে ওই একটা টানের মাধ্যমে একটা হরফ তৈরি হয়ে যায়, এটা মারাত্মকভাবে মনে রাখবেন। হ্যাঁ, আপনি একটা টান দিবেন, একটা হরফ তৈরি হয়ে যাবে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন আর মালিকিন নাস, এখন আপনি যদি বলেন মালিকিন নাস, ওই সাথে সাথে মিমের সাথে একটা খালি আলিফ যুক্ত হয়ে যায়, একটা টানের সাথে একটা হরফ যেমন বৃদ্ধি হয়ে যায়, ওই হরফ ওই শব্দটা দ্বিবচন 2 বচন হয়ে যায়, বহু বচনে পরিণত হয়,
ওই শব্দের অর্থ এক বচন থেকে দ্বিবচন অর্থ পরিবর্তন হয়, বহু বচন অর্থ পরিবর্তন হয়ে যায়। তো দেখেন অর্থটা চেঞ্জ হয়ে যাইতেছে, মাত্র সামান্য একটা কি হইতেছে, হরফ মানে টান বাড়াইতেছেন, আপনি তো হরফ বাড়াইতেছেন না, আপনি টান বাড়াইতেছেন। আবার টানকে কমাইয়া পড়া, একটা টান আছে, আপনি টানটা দিতেছেন না, কমাইয়া পড়তেছেন। এই যে টানটা কমাই পড়তেছেন, তার মানে একটা হরফকে আপনি কি করতেছেন, আলিফ ওয়া ইয়া টানকে কি করতেছেন, মাইনাস করে দিতেছেন ওই শব্দের মধ্যে থেকে। মাইনাসের মাধ্যমে ওই দ্বিবচনকে এক বচনে পরিণত করতেছেন, বা বহু বচনকে এক বচনে পরিণত করতেছেন, অর্থের পরিবর্তন ঘটাই ফেলতেছেন। এইগুলো আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। টান ইচ্ছা হইলে টান দিব না, এখন তো ভুল পড়েন, ধীরে ধীরে এটাকে মানে মাথায় রেখে পড়তে হবে। এখন যখন পড়াইতেছি আমি, আপনিও সিরিয়াস নিয়ে পড়বেন যে না, টান কোনোভাবে দিব না যেখানে টান নাই, আবার টান যেখানে আছে সেখান থেকে ছাড়বো না টান। নাম্বার 3 হচ্ছে হরকতের পরিবর্তন ঘটায় পড়া। হরকত মানে হচ্ছে জবর জের পেশ, জবরের জায়গায় জের পড়া, জেরের জায়গায় জবর পড়া, যে পেশ, এরকম যে পরিবর্তন, এটা কিন্তু হয়। ও যে এইমাত্রই ধরেন একে ধরাই দিছিলাম না, ওই যে আখতারুজ্জামান ভাইরে বললাম না যে কি পড়ছিলেন তেলাওয়াতের সময়, আলী ইউল আজিম হবে কি আলী ইল আজিম। জি রাজি। এইরকমই ভুল হয় আমাদের। আমি এরকম অনেক মানে নামাজ পড়ছি, হুজুরের তারাও মানে নামাজ শেষে এভাবে ধরাই দিছে একটা জায়গা থেকে, এভাবে অনেক হয়েছে অনেক জায়গা দিয়া। সেটা কি দেখা গেছে যে ইন্না আনসালনাহু ফি লাইলা তিল কদর, প্রথমটা কি লাইলা তিল, তায় জের আছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর পরে দুইটা পেশ আছে, এখন সেও তিনোটা পেশ দিয়ে পড়তেছে, এটাও হচ্ছে মানুষের ভুল হয়। ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। এরকম জবর জেরের জায়গা পেশ, পেশে যায়। এখন এটা কি হয়, এতে অর্থ পরিবর্তন হয় মারাত্মকভাবে। আমরা যে এখন আরবি গ্রামার পড়ি, যে নাহু, যে আরবি গ্রামারের দুইটা অংশ, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। সরফ হচ্ছে শব্দ বিশ্লেষণ করে, শব্দের রূপ পরিবর্তন ঘটে, ওই শব্দটা আরেকটা শব্দের সাথে মিশলে কেমন হবে, এটাকে সরফ বলে। আমরা মাদ্রাসায় পড়তে হলে নাহু সরফ আপনাকে জানতে হবে, আরবি সাহিত্যের সাথে নাহু সরফ। তো সরফ জিনিসটা শব্দ বিশ্লেষণ, কিন্তু নাহু জিনিসটা হচ্ছে মানে বাক্য বিশ্লেষণ, এটা কিভাবে মিলবে, এর অর্থ কি দাঁড়াবে, কোন জিনিস হইতে হবে, এইভাবে বিভিন্ন রকম পরিবর্তন ঘটায়, এটাকে নাহু বলে। এই নাহুর উৎপত্তি হয়েছে এখান থেকে। এই নাহুর উৎপত্তির ঘটনা পড়লে দেখবেন যে হজরতে, আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু গুগলে সার্চ দেওয়া পড়তে পারেন চাইলে, যে আসলে হুজুর বলছে দেখি কি। এটা হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার এক শিষ্য এক ব্যক্তির কাছ থেকে ক্রস করতেছিল ওই সময়। ওই ব্যক্তি আরবি ছিল না, ঠিক আছে, আজেমি ছিল, অন্য অন্য আর অন্যই ছিল, আরবি ছিল না। তো আমরা কিন্তু অনেকে ভুল করি, সব সাহাবারা কিন্তু কি ছিল না, আরবি ছিল না। সালমান ফার্সি কি ছিল, আরবি ছিল না। ফার্সি মানে কি, পার্সি, পার্সিয়ান। তো এরকম অনেক ওই সময় তাবি যারা ছিল তারা অনেকে কি ছিল না, আরবি ছিল না, নন আরবি ছিল, এরকম অনেক ছিল। তো দেখা যায় যে উনি তেলাওয়াত করতেছে ইন্নাল্লাহ বারি মিনাল মুশরিকিনা ওয়া রাসূল, এখানে এখানে রসুলি রসুল এরকম জেরের জায়গা পেশ পড়ে উল্টাই করতেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার শিষ্য যখন যাইতেছে মানে যাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলার শিষ্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কিন্তু ওই জমানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা এক শিষ্য যাচ্ছে আর একজন নও মুসলিমের কাছ থেকে, সে এই তেলাওয়াতটা করতেছে আয়াতটা। তো উনি এই তেলাওয়াতটা শোনার পরে এখানে যে ভুলটা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছেন যে মানে শিষ্য বলতেছেন যে আপনাকে একটা কথা বলি, আমি এইমাত্র শুনলাম যে আসার সময় এক ব্যক্তি তেলাওয়াত করতেছিল, তার এই আয়াতটা তেলাওয়াত করতেছিল, যার অর্থ হচ্ছে এটা, মূল অর্থ হচ্ছে এটা যে নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার কি রাসূল মুশরিকদের থেকে পৃথক, মুশরিকদের সাথে তাদের কোনো কি নাই, সম্পর্ক নাই, এরকম আয়াতের অর্থ। কিন্তু ওই ব্যক্তি ওইখানে একটা হরকতের পরিবর্তনের জন্য দাঁড়াচ্ছে, এটা অর্থ যে আল্লাহ রাসূল এবং মুশরিকদের থেকে পৃথক, নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে কি, রাসূলকে মুশরিকদের কি করছে, কাতারে নিয়ে আসছে। এটা কিন্তু মানে কুফরি কালাম, আপনি খেয়াল করে দেখেন কথাটা কি কুফরি হয়ে যাচ্ছে না, আপনি নবীকে মুশরিকের কাতারে দাঁড় করতেছেন। তখন বলছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি আমাকে একটা অনুমতি দেন যে আমি একটা আরবি ব্যাকরণ করি, গ্রামার করি, যেটা তৈরি করলে, তখন কিন্তু হরকত দেয়া থাকতো না কোরআনের মধ্যে, আমরা কিন্তু আবার এটা বুঝলাম না যে হুজুরে কি বলে পেস্টেজের কেন পড়বে, তখন হরকত ছিল না, হরকত তো দিছে হাজ্জাজ বিন ইউসুফ। তো এই যে তখন এই হরকত ছাড়া পড়তো, তখন জানতো না অনারবি, আরবিরা তো বুঝতো এই শব্দের অর্থ কি হবে, এখানে কি হয়, এরা তো বোঝে, এখনো বোঝে।
কিন্তু নন আরব তারা তো বুঝতো না, তো তখন তিনি বলছে আমাকে একটা অনুমতি দেন যে আমি একটা গ্রামার করব, যে গ্রামার বা নিয়ম করব যেগুলো পড়লে এই কোরআনটা কি করতে পারবে, শুদ্ধ করে সে বুঝতে পারবে যে এখানে কি হবে, অর্থটা কি দাঁড়াবে, এভাবে পড়তে পারবে এটা পড়লে। তো তখন তিনি বলছেন যে নাহউন, তুমি যথার্থ করো, তুমি করো যা তুমি ভাবছো এটাই করো, নাহউন। তো ওই ব্যক্তি এটা তৈরি করে যখন আলী রাদিয়াল্লাহু কাছে বলছেন যে এটা নাম দিতে, তখন তিনি চিন্তা করছেন যে তারা তো এভাবে চিন্তা করতো যে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে যে শব্দটা হয়েছে এই কিতাবের নামও দিব আমি ওইটাই, নাহবুন আমি নাম দেব, ওই নামও হচ্ছে নাহবুন। এটাই চলতেছে শত শত বছর যাবত, নাহবুন। তো দেখেন হরকতের মাত্র পরিবর্তনের জন্য কত বড়ই, এই কোরআনের হরকত দেওয়া হয়েছে এই নাহবুন থেকেই, এখান থেকে হরকতটা প্রদান করা হয়েছে। তো আমরা 1 নম্বর পাইলাম কি, মাখরাজের পরিবর্তন ঘটানো যাবে না। 2 নম্বর সিফাতের পরিবর্তন ঘটানো যাবে না। 3 নম্বর হচ্ছে টান মানে গুণ, টান যেটা আছে এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। 4 নম্বর হচ্ছে হরকতের কোনো পরিবর্তন ঘটাইয়া পড়া যাবে না। তাহলে এইটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এখন যাই, এখানে পড়ি, অনেক কথা আসলে হয়েছে, তারপর এগুলো জানানোর দরকার আসলে, এগুলো মনে হয় আপনারা অনেকে দেখা যাচ্ছে জানেও না। আচ্ছা, 1 নম্বর হচ্ছে তা এবং ত, এই দুইটার মধ্যে তফাৎ কি? মাখরাজের কোনো তফাৎ নাই, মাখরাজ একই, জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। তা, তা এটা চিকন, তা আর কি ত, তা, 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 ত, ত, তা, তা, ত, ত, তা, ত, তা, ত। আসলে আমি একটু আদা খাই তো গলার জন্য, এর জন্য এই হয়। আচ্ছা, কাফ কফ, কাফ কফ, কাফ হচ্ছে চিকন আওয়াজে, কাফ, কফটা হচ্ছে মোটা আওয়াজে। ক, মাখরাজের পরিবর্তন এখানে কিন্তু সিফাত তো পরিবর্তন, মানে মাখরাজ পরিবর্তন হলে আবার এটা মনে করে না যে সিফাত পরিবর্তন হয় না, তার তো স্থান পরিবর্তন হলে অবশ্যই হবে, কিন্তু এক মাখরাজের ক্ষেত্রে সিফাতের শুধু পরিবর্তন হয়, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় মাখরাজও পরিবর্তন, সিফাতেরও পরিবর্তন। যেমন কাফটা চিকন, কফটা মোটা, আবার মাখরাজও আলাদা জায়গা থেকে। তাইলে কা, কাফ একদম নরম আওয়াজে, কাফ। কাফ, কাফ, ভারী আওয়াজে, শক্ত করে, মোটা করে, ক, অফ। কফ, কফ, কাফ, 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 অফ। কফ, কফ, এর পরেরটা হচ্ছে ডাল দ, এটা কি মাখরাজেরও পরিবর্তন, সিফাতেরও পরিবর্তন। ডালটা চিকন, দরটা মোটা, আর স্থান হচ্ছে ডাল হচ্ছে জিব্বার আগা, এই আগা গোড়ার সঙ্গে, আর দদ হচ্ছে জিব্বার গোড়া, এই তালুর সঙ্গে, এই দাঁতের গোড়ার সঙ্গে, ভিতরের দাঁতের গোড়ার সঙ্গে। তাইলে দদ, ডাল, দাল, দাল, বদ। দদ, দদ, হ্যাঁ, এরপরে একটা হচ্ছে লাল, মাখরাজ, দুইটাই মাখরাজের পরিবর্তন, সিফাতেরও। লাল হচ্ছে জিব্বার আগা, সামনে এই রাল, দাঁতের আগার সঙ্গে, আর জিম হচ্ছে জিব্বার মধ্যখান দাল, তালুর সঙ্গে, কোনো দাঁতের প্রয়োজন নাই। একটা ইম, নরম, একটা শক্ত, সিফাত হচ্ছে একটা নরম, একটা শক্ত। লাল, জাল, 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 জিম, শক্ত করে, জিম। জিম, 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 লাল, জাল, জাল, জিম। জিম, জিম, ইম, এর পরেরটা হচ্ছে সা এবং সিন, এটা ওই যে মাখরাজেরও পরিবর্তন, সিফাতের পরিবর্তন। সায়ের মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা, সিনের মাখরাজ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগা, মানে দাঁতের আগাই থাকবে উপর নিচ। জিব্বার আগা সামনের দুই দাঁত সানায় উলিয়া, নিচের দুই দাঁত সানায় সুফলা, সানায় সুফলার দাঁত, এই বড় দুইটা দাঁত। হ্যাঁ, সা, কোনো শব্দ আসবে না, নরম আওয়াজে, হ্যাঁ, সা, একদম শব্দ আসবে, ঠিক আছে। সিন, 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 হ্যাঁ, সা, সা, সিন। সিন,
এরপরে যে দুইটা হা দেখতেছি এই দুইটাও কি মাখরাজের পরিবর্তন, দুইটা হা। একটা হচ্ছে হলকের শুরু এই গলার দিক দিয়ে, আরেকটা হচ্ছে হলকের মধ্যখানে। একটা ভারী আওয়াজে, গম্ভীর আওয়াজে, বাতাস বের হবে না। আরেকটা হচ্ছে হালকা আওয়াজে গলার মধ্যে নিয়ে বাতাস বের হবে, লম্বা হা। তাহলে হা, হা না এখন কিন্তু গলার মধ্যে নেচ্ছেন অনেকে। হা, হা হা, হা 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 হা, হা লম্বা হাটা বলতেছি। হা, হা হা হা, হা হা। হা এরপরে সিন সদ, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে সিফাতের, মাখরাজের কোনো তফাৎ নাই। জিহ্বার আগা এই নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে হবে, একটা চিকন একটা মোটা। সিন, সিন সিন সদ, সদ সিন, সিন সিন সদ, সদ অদ জাল জয়, এই দুইটার মধ্যে মাখরাজের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র চিকন মোটা সিফাতের পরিবর্তন। জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে একটা চিকন জাল আর একটা মোটা জ। জাল, এই জাল যে শব্দ আসে জাল, এই যে এরকম আসবে না। জাল, জাল জ, জ জাল, জাল জ। জ তারপরেরটা হচ্ছে জাল ঝা, মাখরাজের পরিবর্তন সিফাতের পরিবর্তন। একটা নরম আওয়াজে উপরের দাঁতের সাথে, হ্যাঁ সা সিনের মতন। জাল ঝা সা সিন, উপরের দাঁতের আগার সঙ্গে জাল, নিচের দাঁতের আগার সঙ্গে যা, একটা নরম আওয়াজ, একটা শব্দ আসবে। লাল, জাল যা, যা যা, জা যা যা, যা। যা এরপরেরটা হামজা আইন। এখানে বিষয়টা হচ্ছে যে হামজা আইন শুনতে বলবে হামজা কই আইন কই, কিন্তু মূলত হামজা হয় হলকের শুরু থেকে, হামজা জবর আ, আর আইন জবর হলকের মধ্যখান থেকে আ। এই দুইটার নাম পরিপ্রেক্ষে আমরা এই উচ্চারণটা বুঝতেছি না, এই দুইটার মিল এখানে। একটা আ স্বরে, আ এখান থেকে আ, আর একটা চাপ দিয়ে আ, আ, আ আ, 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 আ। এই আইনের সমস্যা কিন্তু অনেকেই আছে। আমি কিন্তু তেলাওয়াত এইমাত্র যে পড়াইতেছিলাম প্রথম দিকে আয়াতগুলো, আমি কিন্তু ঠিক মতন অনেক জায়গায় থেকে আইনের উচ্চারণ পাই নাই, ঠিক আছে। আক্তারুজ্জামান ভাই ছিল ক্লাসের প্রথম দিকে, তেলাওয়াত শুনছি কিন্তু অনেকগুলো আইনের উচ্চারণ পাই নাই, যেগুলো হামজা উচ্চারণ হইতেছিল। তো এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। হামজা আইন, হামজা আইন। হামজা আইন আচ্ছা আইন আবার আমরা একটা পড়ি, তা ত, তা ত তা ত, তা ত তা তা ত ত কাফ কফ, কাফ কাফ ক কফ কাফ কফ, কাফ ক কাফ কফ দাল ضاد, দাল দ দদ দাল ضاد, দাল দ দাল দদ দাল জিম, জাল দাল জিম দাল জিম, দাল জাল জিম ফা সিন, সা সা সিন ফা সা সিন, সিন সা সিন হা হা। হা 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 প্রথম স্টার্টিং ঠিক নাই। হা 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 হা। হা প্রথমটা ভারী, হা হা হা। হা 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 এখান থেকে হা প্রথমটা হা, হা এরপরে হা হা
হা والشمس وضحاها হা হা দুইটা হে আছে। দেখেন কেন আমরা এটা বারবার পড়বো, কারণ আপনি কনসেপ্টের মধ্যে কি বলেন, আপনি বলতে পারেন যে হুজুর এটা তো আমি লম্বা হাই বলি, তো সমস্যা কি, এটা তো আপনার মন জানে, কিন্তু আপনি তো বলেন না। আমরা কনসেপ্টের মধ্যে কি লম্বা আর ছোট হা বললে পড়ি না, কিন্তু আমরা কি পড়ি ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, ওই যে তেলাওয়াত করে যাচ্ছি, কোন হা ওইটা তো আপনার উচ্চারণে বোঝাচ্ছে, এজন্য উচ্চারণকে ঠিক করতে হবে। হা গোল হা, হা হা বলেন। হা হা সিন সদ صاد সিন সদ লাল صاد লাল য জাল জ জাল য জাল زال জ زال জাল জ زال লাল زا লাল ঝা زال জাল জা ঝা ঝা زا ঝা জাল জা লাল বলেন زا জাল زال জাল ঝা জা زا হামজা। حمزة হামজা এখনো কিন্তু অনেকে হামজাহ আইন বলেন, এটা জিম না, এটা ঝা ঝা হাম জাহ হাম حمزة জাহ আইন। حمزة عين আ- হামজা আইন। হ্যাঁ, আচ্ছা এবার আসি, আমাদের লাইন যেহেতু শেষের দিকে ক্লাস, এইটাকে অনেকে পড়েন না, এটাকে আজকে আবার পড়বেন, ঠিক আছে? আখতারুজ্জামান ভাই বা যাদের পড়া শুনছে, অনেকে দিলওয়ার ভাই মুখস্থ করছে, কিন্তু আখতারুজ্জামান পড়ে নাই। হাসিবুল ইসলাম ভাই আইসাও আসে নাই, ইমরান ভাই লাস্টে আসছেন দেখে জিজ্ঞেস করা হয় নাই। আগামী ক্লাসে এটা আবার পড়বেন, এই জন্য এটা আবার রিপিট করছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হরফের উচ্চারণ মোটা হবে, এটা দিয়েই দেখেন ওই যে ভুল বললাম না, মারাত্মক ভুলটা হয় এই কারণে, এটা আমরা জানতে হবে। এগুলো মোটা গুন্নাগুলো, এগুলো মোটা হয়, রপুর বারিকের পরেও, বারিকের পরে আসলে মোটা হয়। দেখেন এই যে হরফের উচ্চারণ আমরা এতক্ষণ যে পড়লাম পার্থক্য, এইগুলোর অনেক কারণের জন্য হয়। কি কি কারণের কেমন কেমন হয়, কোনোটা মোটা হয়, কোনোটা চিকন হয়, কোনোটা হালকা আওয়াজ হয়, কোনোটা আবার কি হয় ভারী আওয়াজ হয়, কোনোটা আবার শক্ত হয়, কোনোটা আবার এই মোটা চিকন কি সিন সৎ, বুঝি না আমরা, সিনটা চিকন সৎটা মোটা, জাল জ। কোনটা আবার হালকা, ওই যে হা, আবার কোনটা ভারী হ, হা হ। তারপর কোনটা শক্ত জিম, কোনটা কি নরম جيم ল্যাল ল্যাল। জিমটা যত শক্ত দালটা কি তত নরম, জিম ল্যাল। جيم এরপরে زال আপনাকে যে পড়ানো হয়েছে এগুলো আপনি ভুলে যাইতে পারেন, তাই না? আমি যেভাবে বলছি ব্যাখ্যা দিছি, এর জন্য ওইটাকে আবার ভাঙ্গে ভাঙ্গে, এই যে তা ত, দেখছেন এই যে মোটা আওয়াজে কি হবে ত, আর চিকন আওয়াজের পার্থক্যটা কোথায়, এটা চিকন আওয়াজে টা। এটা আর ব্যাখ্যা দিব কি, এটা আপনার বাংলা আপনারা ওইটাই লিখে দিছি, যেটা আপনাকে এতক্ষণ আমি বুঝাইছি ওটাকে এখানে ব্যাখ্যা করে লিখে দিছি, تا تو ঠিক আছে? আপনার অনেক ব্যস্ত মানুষ বা বয়স্ক অনেকের থাকে, এর জন্য এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে বারবার এগুলো কি করা হয়েছে, এইগুলো ওই যে ব্যাখ্যা সহকারে লেখা আছে, আর কিছু না, জোড়াটা ভাঙ্গে ভাঙ্গে দেওয়া, ঠিক আছে? একটা এগুলো আমি সব কিন্তু বলছি যে শক্ত কঠিন, জিমটা হয় কি শক্ত হয়, কঠিন আওয়াজে হয়। এই যে জালটা আমরা দেখতেছি, ঝা জিরজির আওয়াজ, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এতটুকু পড়া থাকবে আজকে পর্যন্ত। আপনারা একটু পড়বেন, আগামী ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবেন সবাই, অনেকেই থাকেন না। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের লাস্ট ক্লাস হচ্ছে এই আধা মিনিট আছে, তাহলে সকলে ভালো থাকবেন, দোয়া করবেন।